আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছি। আজকের এই ক্লাসে আমরা পড়বো ইংলিশ গ্রামারে 4 নাম্বার লেকচার। অলরেডি আমরা পার্টস অফ স্পিচ গুলো খুব ভালোভাবে চিনেছি। তো আমরা এখন বাক্যে ব্যবহার করলেও চিনতে পারবো। বাট আমরা আরেকটু শিওর হওয়ার জন্য আমরা বাক্যের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু ভাবে এখানে আমরা আইডেন্টিফাই করতে পারি। তো সেগুলো নিয়ে আজকে কথা বলা আর কি। তো সাথে আছে আমি মুনতাসির, পড়াশোনা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ঢাকা। এখন আসলে এই ক্লাসটা খুব একটা দরকার না, বাট এই ক্লাসটা যতটা না দরকার তার থেকে বেশি দরকার হচ্ছে আমাদের প্র্যাকটিস করা। কি প্র্যাকটিস করা ভাইয়া? প্রশ্ন প্র্যাকটিস করা। কোথা থেকে? আমি এটা হচ্ছে মাস্টার বই থেকে লিখে রাখছি এখানে। সো মাস্টার যে ইংলিশ গ্রামার বুকটা আছে সেখান থেকে তোমরা এটা প্র্যাকটিস গুলো করে নিলে তাহলে এই জিনিসগুলো ভালোভাবে উপলব্ধি করা যাবে আশা করি। সো তাহলে এই ক্লাসটা পুরোপুরি হবে প্র্যাকটিস নির্ভর। তুমি জাস্ট এখানে রুলস গুলো আমি একটু রিভিউ করে দিব। বোঝানোর খুব একটা বেশি কিছু নাই এখানে। রুলসটা রিভিউ করে দিব অ্যান্ড এরপরে তোমরা হচ্ছে তোমাদের প্র্যাকটিস যেগুলো আছে সেগুলো প্র্যাকটিসগুলো করে নিবা। এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তো চলো আমরা শুরু করি। আহ, তারপরে দেখা যাক। প্রথমে দেখো, আমরা একটা চিরন্তন সত্য একটা বাক্য জানি যে যদি নাউন নাউনের আগে যদি একটা ওয়ার্ড বসে সেটা হবে হলো অ্যাজেক্টিভ। এবং নাউনের আগে যদি দুইটা ওয়ার্ড বসে, নাউনের আগে যদি ভাইয়া দুইটা ওয়ার্ড বসে, এটা হবে অ্যাজেক্টিভ এবং এটা হবে হলো অ্যাডভার্ব। এই দুইটা জিনিস দিয়ে আমরা আসলে অনেকগুলো কিছু শিখতে পারবো। আবার তাহলে দেখো, নাউন কার পরে বসতেছে? নাউন বসে হচ্ছে অ্যাজেক্টিভের পর। শুধু আসলে অ্যাডজেক্টিভের পর নাউন বসে এরকম না, প্রিপজিশন, তারপর নাউন বসে, তারপরে ডিটারমিনার, তারপর নাউন বসে। তো নাউন তো আমরা নর্মালি এমনি চিনতে পারি, তারপরে কিছু স্পেসিফিক করে দেওয়া হয়েছে এখানে নাউন চেনার জন্য। আমরা ঠিক সেই রকম এখানে কিছু উদাহরণ পাবো যেগুলোর পরে নাউন বসে। যেমন আমি তোমাদেরকে বললাম যে ডিটারমিনারের পর হচ্ছে নাউন বসে। ওকে, এরপরে আহ, এখানে দেখো, আই বট এ ভেরি বিউটিফুল গোল্ডেন রিং। প্রথমত যে দিস ইজ দ্য গো অফ লাইফ, যদি এই ডিটারমিনার বা আর্টিকেল যেটাই হোক, ধরি দা, তাহলে দার পরে গো আছে, এটা হবে নাউন। সো তাহলে দিস ইজ দ্য গো অফ লাইফ, এটা কিন্তু নাউন, এটা পরীক্ষায় আসে। তারপরে ইয়োর্স ওয়াজ এ বেটার বাই। এখন আমরা যে বললাম যে নাউন, নাউনের পরে নাউনের আগে একটা ওয়ার্ড থাকলে অ্যাডজেক্টিভ, তার আগেটা ডিটারমিনার, এরকম হতে পারে যে ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এটাও কিন্তু সম্ভব। যেমন এ হচ্ছে ডিটারমিনার, বেটার মানে একটা হচ্ছে উন্নত, বোঝা যাচ্ছে এটা অ্যাডজেক্টিভ হবে, বাই হচ্ছে নাউন। বোঝা গেল? ওকে, তারপরে দেখো যে আই বট এ ভেরি বিউটিফুল গোল্ডেন রিং। রিংটা এখানে নাউন, কোনো সন্দেহ আছে? না। গোল্ডেনটা এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ, বিউটিফুল অ্যাডজেক্টিভ, ভেরি বিউটিফুল অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে, তাহলে এটা হবে কি? অ্যাডভার্ব। তারপরে হচ্ছে এটা হলো ডিটারমিনার। ওকে, তারপরে দিস ইজ এ নাইস এনাফ ডে। লেডি, লেডিটা এখানে নাউন, এনাফ যথেষ্ট, এটা হচ্ছে তাহলে অ্যাডজেক্টিভ, নাইস ডে এটাও অ্যাডজেক্টিভ, এবং এটা হচ্ছে এখানে ডিটারমিনার। তাহলে আশা করি এই জিনিসটা বোঝা গেল যে যদি আমরা বাক্যের অর্থ দিকে না বুঝতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের বাক্যের অবস্থানের উপর একটু নির্ভর করতে হবে। একটু মিস্টেক হলো মেবি আমাদের, আমরা আর একটু এখানে নাইসটা, এখানে নাইস ডে, এখানে ডেটাকে মডিফাই করতেছে, এই জন্য নাইসটা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু সরি, লেডিকে মডিফাই করতেছে, এই জন্য নাইসটা হবে অ্যাডজেক্টিভ। আমি লিখি এখানে, তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ। তারপরে এটা কি এনাফ লেডি? না, দিস ইজ এনাফ, ভার্বকে মডিফাই করতেছে, ভার্বকে মডিফাই করলে হয় হলো অ্যাডভার্ব। সো আশা করি এই বিষয়টা আমরা বুঝতে সক্ষম।
তারপরে আমরা আসি যে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হচ্ছে সবসময় নাউন হয়। এটা তো সহজ একটা কথা যে হ্যাঁ ট্রানজিটিভ ভার্বের অবজেক্টটা নাউন হবে। তাহলে যেমন স্টাডি আর্টস, ওকে আর্টস তাহলে এখানে কি হবে, নাউন হবে। তারপর আর্টিকেলের পরে নাউন বসে, তারপরে হচ্ছে আর্টিকেলের পরে নাউন, তারপরে প্রিপোজিশন ভার্ব ইত্যাদি বসতে পারে। যেমন হচ্ছে উদাহরণটি খেয়াল করো, হি কেপ্ট দ্য ফাস্ট ফর এ উইক, ফার্স্ট মানে হচ্ছে রোজা, তারপরে নাউন বসছে, ওকে তারপরে এখানে প্রিপোজিশন বসছে, নো প্রবলেম। পজেসিভ প্লাস নাউন যেমন হচ্ছে মাই কার, মাইটা পজেসিভ, কারটা হচ্ছে এখানে নাউন। তারপরে প্রিপোজিশন প্লাস নাউন বললামই, ইন অবিয়েন্স এরকম হতে পারে, উইথ কেয়ার নাউন। তারপরে হচ্ছে নো প্লাস নাউন বসে, যেমন ইউ হ্যাভ নো রাইট, এখানে রাইট বলতে অধিকার বোঝাচ্ছে, এটা হলো নাউন। ওকে, তারপর দেখো প্রোনাউন, প্রোনাউন গুলো আসলে নাউনের পরিবর্তে ব্যবহৃত হতে পারে, বোঝাই যায় যে মাইন, নাথিং, সাম, ওয়ান এগুলো হচ্ছে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় না। সো প্রোনাউন নাউন এরা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, তো যেগুলো সাবজেক্টের জায়গায় থাকবে সেগুলো তো অন্য কোনো পার্টস অফ স্পিচ হওয়ার কোনো সম্ভাবনাই নাই। আচ্ছা, তারপর আসি অ্যাডজেক্টিভ নিয়ে। অ্যাডজেক্টিভ নিয়ে আমরা প্রথমে একটা কথা বলছি যে বা নাউনের আগে যদি একটা ওয়ার্ড থাকে সেটা তাহলে কি হবে ভাইয়া, নাউনের আগে যদি একটা ওয়ার্ড থাকে সেটা হবে অ্যাডজেক্টিভ। এখন দেখো এখানে বলছে যে গিভ মি এ হোয়াইট কালার ড্রেস। সো ড্রেসটা এখানে হচ্ছে নাউন। আচ্ছা, হোয়াইট ড্রেস, কি ড্রেস, হোয়াইট ড্রেস, এটা তাহলে কি অ্যাডজেক্টিভ। তাহলে এখানে হোয়াইটটা কি অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ দেখো এখানে রুলস লেখা আছে, অ্যাডজেক্টিভ মডিফাইস, কাকে মডিফাই করে, নাউন বা প্রোনাউনকে। ক্লিয়ার, ওকে। তারপরে দেখো 2 নাম্বার উদাহরণটা, হোয়াট ইজ অল দিস নয়েজ। সো এখানে এই অলটা কাকে, অল নয়েজকে মডিফাই করতেছে, ওকে। তাহলে এটা নয়েজ যদি আমরা বলি হচ্ছে নাউন, তাহলে এটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে। দ্য কলিং বেল, এটা হচ্ছে কম্পাউন্ড নাউন বাট এখানে কলিংটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, তারপরে বলছে যে জোর সূচক বাক্যে অ্যাডজেক্টিভ প্রথমে বসে, যেমন সুইট, ব্লেসড, হ্যাপি। সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, এর অর্থ হচ্ছে যে দুঃখের প্রয়োজনীয়তা মধুর। ব্লেসড ইওর টাং, এর মানে হচ্ছে যে তোমার মুখে ফুল চন্দন পড়ুক। তো এই যে দেখো এগুলো জোর করে বোঝাচ্ছে, নর্মালি কিন্তু এরকম বাক্য গঠন হয় না, সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি এরকম বাক্য হয় না। তারপরে হ্যাপি আর দ্য পায়াস, সো ধার্মিকরা হচ্ছে সুখী ধার্মিকেরা। সো এই যে জোর প্রকাশ করছে, নর্মাল হওয়ার কথা, দা পায়েস আর হ্যাপি নর্মাল, বাট যখনই হ্যাপি আর দ্য পায়েস বলছি আমরা তখনই কিন্তু এটা জোর প্রকাশ করে এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। আশা করি এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। এই রুলসটা একটু ইম্পর্টেন্ট যে বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ বসে, বি ভার্ব প্লাস আর্টিকেল আবার হচ্ছে নাউন বসে, তাহলে কি হয়, এটা একটু স্টপ মার্ক দিয়ে পড়ে ফেলি আমরা। এক্সামিনেশন আর ফ্রাইটেনিং। সো বি ভার্বের পরে যদি একটা ওয়ার্ড থাকে, বি ভার্বের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটা হবে, এটা হবে অ্যাডজেক্টিভ। আর যদি এরকম হয় যে বি ভার্ব এরপরে আর্টিকেল তারপরে নাউন, তাহলে বি ভার্বের পরে যদি আর্টিকেল থাকে তাহলে এটা হবে নাউন, এবং এটা হচ্ছে কমন নাউন হতে পারে। তারপর দেখো হি ইজ এ ফুল, সরি মিস্টেক এখানে, আহা, এই হবে না এখানে, হি ইজ ফুলিশ আর হচ্ছে হি ইজ এ ফুল। সো হি ইজ ফুলিশ, ইজ এর পরে একটা ওয়ার্ড আছে তার মানে এটা হবে অ্যাডজেক্টিভ। ফুলিশ মানে হচ্ছে বোকা, সে হচ্ছে বোকা, তার একটা এই ফুলিশটাকে হি, সো হি কে মডিফাই করতেছে মানে কি নাউন বা প্রোনাউনকে মডিফাই করতেছে। Okay. আর এখানে হি ইজ ফুল, এখানে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড বসছে, এটা নাউন। আবার যদি বলি যে হ্যাঁ বি ভার্বের পর, সেই হিসাব করে এটা বলা যেতে পারে, প্রবলেম নাই। তারপরে ইট ইজ রং টু রং এনিওয়ান। সো একটা হচ্ছে এখানে আমরা ভার পাবো, একটা হচ্ছে একটা পাবো টু রং। তো টু রং বোঝা যাচ্ছে এটা, তাহলে এই রংটা হবে কি ভার্ব, আর ইট ইজ রং এটা ভুল, তার মানে এটা তখন কি হবে, অ্যাডজেক্টিভ হবে। ওকে, এরপর দেখো লিঙ্কিং ভার্ব পরে হচ্ছে অ্যাডজেক্টিভ হয়। এখন লিঙ্কিং ভার্ব কোনগুলো, অ্যাপেয়ার, গ্রো, অ্যাপিয়ার, গ্রো, ফিল, লুক, সিম, স্মেল, টেস্ট,
বিকাম, এরা হচ্ছে লিঙ্কিং ভার্ব। তো এদের পরে হচ্ছে অ্যাডজেক্টিভ বসে, কিন্তু এদের পূর্বে যদি মডিফাইং অ্যাডভার্ব, ভেরি, রিয়েলি, এগুলোও বসতে পারে। যেমন হি ফেল্ট ভেরি টায়ার্ড, ফেল্ট এখানে লিঙ্কিং ভার্ব, এরপরে ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব এবং টায়ার্ডটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। তারপরে আমরা চলে যাই হচ্ছে অ্যাডভার্বে। ভার্বের কাজ কখন কোথায় কিভাবে সম্পন্ন হয় সেটা হলো অ্যাডভার্ব প্রকাশ করে, এবং এটার জন্য আমাদের আসলে অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে, ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে এবং অ্যাডভার্ব নিজেকেও মডিফাই করে। সো দেখো, হাউ ফাস্ট হি রানস। সো হাউ ফাস্ট হি রানস এখানে, সো রানসকে মডিফাই করতেছে কে, ফাস্ট। সো রানসকে মডিফাই করতেছে হচ্ছে ফাস্ট, তাহলে এটা কি হবে, অ্যাডভার্ব। থ্যাংক ইউ ভেরি মাচ, সো এখানে মাছটা এবং ভেরিটা, সো মাছকে মডিফাই করতেছে কে, ভেরি। মাছকে কে মডিফাই করতেছে ভাইয়া, ভেরি। তাহলে এখানে ভেরিটা কি হবে, অ্যাডভার্ব। রহিম ডিড ব্যাডলি ইন দ্য টেস্ট। ওকে, ডিড ব্যাডলি কিভাবে করছে, ব্যাডলি, তাহলে এটা কি হবে, অ্যাডভার্ব হবে। হি হ্যাজ ডান ব্যাডলি। ওকে, তো এগুলো আসলে মাঝে মাঝে দিতে পারে ওয়ার্ড কোনটা বসবে, হি হ্যাজ ডান ব্যাডলি, তখন কিন্তু এখানে বুঝে নিতে হবে যে ভার্বের পর ভার্বকে মডিফাই করবে কি, অ্যাডভার্ব। সো এখানে ব্যাডলি দিতে হবে। এরপর দেখো যে লিঙ্কিং ভার্বের পর হচ্ছে অ্যাডজেক্টিভ বসে, লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, আর অ্যাকশন ভার্ব প্লাস হচ্ছে অ্যাডভার্ব বসে। এটা একটু বুঝে নিই আমরা, মনে হয় যে লিঙ্কিং ভার্বগুলো আমরা একটু আগে উপরে দেখে আসলাম। লিঙ্কিং ভার্ব হচ্ছে ফিলস, এরপরে অ্যাডজেক্টিভ বসে। বাট যদি লিঙ্কিং ভার্ব না হয়, অ্যাকশন ভার্ব হয়, যেমন হচ্ছে নর্মাল একটা ভার্ব, হি নোজ বেটার, সে আমার থেকে বেশি জানে। সো এই বেটারটা কিন্তু এখানে অ্যাডভার্ব হবে, আর এখানে বেটার যেটা আছে ফিলসের পরে যে বেটার, সেটা হলো অ্যাডজেক্টিভ। এটাও তাহলে একটু স্টার মার্ক দিয়ে মনে রাখতে পারো। তাহলে এখানে তাহলে কি করতে হবে, লিঙ্কিং ভার্বগুলো মুখস্থ করতে হবে। এবার দেখো, আই নো দ্যাট হি ইজ ওয়েল, আমি জানি যে সে হচ্ছে কি আছে, কেমন আছে, ভালো আছে। So, তাহলে এই ক্ষেত্রে হি ইজ ওয়েল, এখানে কিন্তু এখানে বি ভার্ব চলে আসছে। সো এটা কিন্তু অ্যাকশন ভার্ব না। সো এই জন্য সে ভালো আছে, এটা তাহলে কি হবে, ওয়েলটা হবে হলো অ্যাডজেক্টিভ। তাহলে এখানে ওয়েলটাকে হি। ওকে, এখন দেখো পিপল লাইক হিম লিটল। সো এখানে লাইক হিম লিটল বলতে আসলে কি বোঝাচ্ছে, যে কম পরিমাণে পছন্দ করে। সো এখানে লিটলটা হচ্ছে কত পরিমাণে পছন্দ করে, কম পরিমাণে, লাইক লিটল। তারপরে যদি বলা হয় ডাউন ওয়েন দ্য ট্রেন, এই বাক্যটা একদমই ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষায় এটা চলে আসে। ডাউন ওয়েন দ্য ট্রেন, ধরো নিচের দিকে চলে গেল, এরকম একটা কথা যদি আমরা চিন্তা করি। সো তাহলে ডাউন ওয়েনকে মডিফাই করতেছে কি, ডাউন, সো এটা কি হবে, অ্যাডভার্ব হবে। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক ওয়েল। সো ডান ওয়েল, ডান ওয়েল, সেই হিসেবে ওয়েলটা এখানে কি হবে, অ্যাডভার্ব হবে। সো ওয়েল দেখো কোথাও অ্যাডভার্ব কোথাও অ্যাডজেক্টিভ হচ্ছে, এগুলো আবার যখন সেম ওয়ার্ড যদি আমরা ডিফারেন্ট পার্টস হিসেবে দেখি তখন এগুলো পাবো আশা করি। প্রিপজিশনের পূর্বে পর নাউন প্রোনাউন না থাকলে প্রিপজিশনটা অ্যাডভার্ব হয়ে যায়। এটাও একটা ইম্পর্টেন্ট বাক্য, বিসিএস এটা আসে। প্লিজ কাম ইন, সো প্রিপজিশনের পরে এখানে কোনো ওয়ার্ড আছে, নাই। সো তার মানে এটা কি হবে, অ্যাডভার্ব। তারপরে হচ্ছে তোমার সিট ডাউন, এটা তাহলে কি হবে, অ্যাডভার্ব। এখন দ্য নেটওয়ার্ক ইজ আপ বা ডাউন, একটু ব্যতিক্রম আছে, একটু ব্যতিক্রম আছে, যে দ্য নেটওয়ার্ক ইজ আপ বা ডাউন, এটা বোঝাচ্ছে যে কার্যকর বা হচ্ছে অকার্যকর। তাহলে সেই ক্ষেত্রে এগুলো কার্যকর অবস্থান বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে এগুলো হবে অ্যাজেক্টিভ। যদি অবস্থান বোঝায় সেই ক্ষেত্রে এগুলো কি হবে ভাইয়া, অ্যাজেক্টিভ হবে। যেমন ধরো লস প্লান্টস আর ইন এগেইন, সো এখানে আবার তোমার বোঝাচ্ছে যে আবার হচ্ছে
জেগে উঠতেছে, এরকম যদি হয়, সো তাহলে সেই ক্ষেত্রে অবস্থান বোঝাচ্ছে, এই জন্য এগুলো কিন্তু অ্যাজেটিভ। মানে অলওয়েজ যে প্রিপজিশন গুলো অ্যাডভার্ব হবে এরকম কোনো ঘটনা না, নর্মালি হয়, কিন্তু যখনই এগুলো আবার ব্যতিক্রমের মধ্যে পড়ে, অর্থাৎ যখন আমরা অবস্থান বোঝাই, তখন কিন্তু সেই ক্ষেত্রে সেগুলো আর অ্যাডভার্ব না হয়ে কি হয়ে যায় বলো তো, অ্যাজেক্টিভ হয়ে যায়। এটাও মনে রাখতে পারো, ভালো একটা এক্সাম্পল হিসেবে এটা পরীক্ষাতে আসতে পারে। সাবজেক্ট প্লাস অ্যাডভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্ব বসে, হার্ডলি, জাস্ট, এগুলো সহজ, এগুলো খুব একটা কঠিন না। হি ইজ লিটল নোন, এটা হচ্ছে অ্যাডভার্ব, এগুলো আসলে লাগবে না, এগুলো প্র্যাকটিস করতে হবে। তারপরে আমরা যাই হচ্ছে প্রিপজিশনে। সো প্রিপজিশন নিয়ে আসলে এখানে খুব একটা বলার কিছু নাই, আবার কিছু না বললে খারাপ দেখা যায়। আমরা একটু র্যান্ডম কিছু কথা বলে দিই এখানে। দেখো কিছু কিছু ওয়ার্ড আছে, যেই ওয়ার্ডগুলোর আগে যদি হচ্ছে এই ওয়ার্ডগুলো আমরা হচ্ছে প্রিপজিশন খুঁজে পাবো, যেমন অ্যাবাউট, অ্যাবোভ, আফটার, বিফোর, বাই, পাস্ট, বিয়ন্ড, ডাউন, ইন, অফ, অন, আউট, ওভার, নিয়ার, এগুলো প্লাস হচ্ছে অবজেক্ট নাউন বসলে আগের গুলো প্রিপজিশন হয়ে যায়, অর্থাৎ প্রিপজিশন প্লাস নাউন। তো যদি পরেরটা যদি প্রি নাউন হয়ে যায়, আগেরটা আগের যেগুলো আছে, এই যে অ্যাবাউট, অ্যাবোভ, এগুলো কিন্তু অলরেডি কি হয়ে যাবে বলো, অলরেডি প্রিপজিশন হয়ে যাবে। তবে এদের পরে যদি নাউন না থাকে, যদি এরপরে নাউন না থাকে, অন্য কিছু থাকে, সেটা হতে পারে ভার্ব বা অ্যাডভার্ব থাকে, তখন এই ওয়ার্ডগুলো কি হয়ে যায়, অ্যাডভার্ব হয়ে যায়। যেমন অ্যাভোব, আফটার, বিফোর, তখন এগুলো হচ্ছে ভার্বের কাজ বোঝায়, তখন এগুলো আবার কি হয়ে যায়, অ্যাডভার্ব হয়ে যায়। এটা কিন্তু একটু ভালো করে খেয়াল করতে হবে এইটুকু, যে যদি নাউন না থাকে সেই ক্ষেত্রে তখন এগুলো কি হয়ে যায়, অ্যাডভার্ব হয়ে যায়। এটা আমরা পড়ছি যে প্রিপজিশন প্লাস আর্টিকেল প্লাস নাউন। সো দ্য নিয়ার দ্য স্টেশন প্রিপজিশন, বিয়ন্ড দ্য রিভার, বাই 8 AM, এগুলো পারবো। আবার দেখো প্রিপজিশন আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ হতে পারে, যেমন নান বাট দ্য ব্রেভ। সো এখানে এই বাটটা কিন্তু হচ্ছে প্রিপজিশন। অ্যাবভ দ্য সিভিল ল, সো এখানে এটা হচ্ছে প্রিপজিশন। এগুলো হচ্ছে তোমার ইম্পর্টেন্ট প্লাস পরীক্ষাতে আসার মতো কিছু কিছু জিনিস আছে, বুঝছো, প্র্যাকটিস করতে করতে এমনিতে মনে থাকে। সো এগুলো সেই রকমই ধরে রাখো, মানে এগুলো হচ্ছে হাতে রাখতে হবে। 4 নাম্বারটা একটু স্টার্ট দাও, যে ডোন্ট টক লাইক দ্যাট, স্টুড বিফোর মি, অফ মি, এরকম হইলে এগুলো কিন্তু হচ্ছে প্রিপজিশন প্লাস প্রোনাউন যেটা হয় আর কি। সো প্রিপজিশনের পরে কিছু প্রোনাউনও বসতে পারে, তবে পার্সোনাল প্রোনাউন হলে অবজেক্ট ফর্ম হয়ে থাকে, আচ্ছা ব্যাপার না। প্রিপজিশন প্লাস পজেসিভ প্লাস নাউন বসে, ওকে, বুঝতে পারি পজেসিভ যেহেতু একটা কাইন্ড অফ অ্যাডজেক্টিভ হতে পারে। হি কাম আফটার মাই ডিপারেচার, ডিপারেচার একটা নাউন, এটা মাই হচ্ছে পজেসিভ, আফটার হচ্ছে এখানে প্রিপজিশন। সো এই হচ্ছে মোটামুটি আমাদের যে কথা বলা ছিল, পজিশন অফ পার্টস অফ স্পিচ। এগুলো আমি যেটা বললাম যে ভাইয়া, এটা তোমাকে হচ্ছে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। কোথা থেকে প্র্যাকটিস করবা, মাস্টার বুক হোক বা তোমার কোনো কোচিং এর বই হোক, সেখান থেকে প্র্যাকটিস করবা, তাহলে এগুলো ভালো করে আয়ত্ত হবে। তার আগে আসলে এভাবে রুলস পরে মনে থাকবে না, এগুলো বারবার প্র্যাকটিস করে মনে থাকবে ইনশাল্লাহ। তো এই পর্যন্ত দেখার জন্য